হইছে, সবার সামনে বেইজ্জতি করা লাগবে না, এবার তুই যা। ওর কথায় মনে কিছু নিয়েন না, ওর মাথায় সমস্যা আছে। কি আমার মাথায় সমস্যা? আমার মাথায় সমস্যা নাকি তোমার মায়ের মাথায় সমস্যা? তোমার মাইয়া যে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে আরেক গ্রামে চলে যায়, সেটা কো না কেন? হইছে, এবার আল্লাহর রাস্তায় আমারে মাফ কর, তুই আমাকে বাড়ির থেকে যা। যাইতাছি, মনে হয় যে তুমি বাড়িতে না এলে আমার দিন যাইব না। এখন শুন, আমি গেলাম রে। আইছিলাম জসিমের বউ আরেক বেটার হলে ভাগ্যে গেছে, হ্যাঁ কথাটা কইতে, তোর মাল লাগা তো কইতেও পারলাম না। ওই মেয়ের কথা আপনি কিছু মনে করেন না, ওই মেয়েটার মাথায় সমস্যা আছে। আমরা আমাদের মেয়েকে চিনি, খুবই ভালো মেয়ে, কোনো সমস্যা নাই মেয়েটা। আরে রাখেন আপনার বাকি কথা, এই মেয়েরে বিয়ে করবো আমি, এত আগা করাই সমস্যা। মনে করেছিলাম ভালো, এই সমস্যা লামাই আমি বিয়ে করব না। আব্বা চলেন। ও তো ঠিকই কইছে চেয়ারম্যান সাহেব, আমরা দুঃখিত। এইরকম একটা দোষী মেয়ের সাথে আমি কেমন ছেলেটার বিয়ে দেই? তাই চল ভাই সাহেব, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। শোনেন ভাই সাহেব, এটা কি করলো? ভাই ঘটনা শুনছেন? আসলাম নাকি ওর বোর ধরে মারছে। মার খাওয়ানোর কাম করে তো মারবই। কি কও মিয়া, মাত্র 2 দিন হয়েছে বিয়া করে আনছে, এখনই যদি মাইর দৌড় করে তাহলে কি এই সংসার টিকবো? বুঝবাই ওই আসলে মেজর বড় পিড়িয়েছে, তুমি এটা নিজ চোখে দেখছো নি? দেখা লাগে মিয়া, ওর বাড়ি আর আমার বাড়ি হলো পাশাপাশি, নিজ কানে শুনছি। কালকে আসর পরে ওর বউ কান্দাকাটি করতেছে। ভাই আমি শুনলাম বউটা নাকি দেখতে তেমন একটা ভালো না। হ্যাঁ আমিও শুনছি, বোন নাকি নাক বসা, ওর পছন্দ নেই, ওর বাপেরও জোর করে বিয়ে দিচ্ছে, আর এই জন্যই মনে হয় ওর বউরও মারতেছে। আর বউ তাহলে নাক বসা না? ধর ধর এটা ধর, খালি জানে খবরটা। আশেপাশে কেউ দেখতেছে। এ বকর এই দিকে ঘটনা জানো? কি ভাই? আসলামে তো বিয়ে করছে বলে 2 দিন হয়েছে। হ্যাঁ আহে নতুন বউটারে পিড়েছে, নতুন বউটারে পিড়ে অজ্ঞান বানালে, সেই খবর তুমি জানোই না। অজ্ঞান করে জ্ঞান না ফিরলে বুঝো, জ্ঞান না ফিরলে ইন্তেকাল মরে থাকা। মস্কারি করো মিয়া, এমন করে কি কেউ বউ ফিরায়? আমার খেয়ালে আর তো কোনো কাম নাই, আমি দিন দুপুর বেলা তোমার নয় মস্কারি করুম। আর একটা গুরুত্বপূর্ণ খবর এটা, আসলামে পিড়ে নতুন বউটার মেয়ের সামনে এলাকার মানুষকে চুপচাপ বয়ে থাকলে বলি, এটা যে যারে পারো তাড়াতাড়ি জানো, চুপচাপ বয়ে থাকলে না, এটা ব্যবস্থা করতে হইব। কি যে একটা শুরু। এ সাইডে এইদিকে হল ওই যা এনে খারাপ কিছু জিগা ভিতরে ভাই কি হয়েছে? কি হয়েছে ঘটনা জানোস? কি ঘটনাই তো জানোস না? নতুন বউটার ভিডিও মেরে লইতেছে, বাঁচলে বাঁচবো নাইলে করে দেবো শেষ। এমন খারাপ থাকলে পরে এলাকার ভিতরে খোঁজ খবর যাইতে বেরোলে বিচার হইতে যে যারে পারো তাড়াতাড়ি জানা, আর সবাই রকম একটা ব্যবস্থা হইতে, আর কারো কিছু জানার প্রয়োজন থাকলে আমার কাছে পাঠাই দিস, ঠিক আছে? আসলাম ভাই, আসলাম ভাই। কে আপনি? আপনার ভাই তো বাড়িতে নাই। ওহো বাড়িতে থাকবো কেমনে? আমি যেটা শুনছি সেটা তো সত্যই শুনছি, আপনার লোকের রাগারাগি করে বাড়িতে বাইরে হয়ে গেছে, তাই তো? আমার সাথে রাগারাগি করে যাইবে কেন? আমারও তো কথা ওইটাই, আপনার লোকের রাগারাগি করে লাভ আছে? আপনার নাকটা নিলে একটু বোঝা, তাই বলে নতুন বই গায়ে হাত তুলবে? না না, এটা একদম ঠিক করে নেই। ভাই আপনি এসব কি কইতেছেন? আমি আপনার কথা কিছু বুঝতেছি না। হ্যাঁ ভাবি, আমরা কাছে আপনার মানুষ, সুখ দুঃখের কথা তো একটু আমগুলো লগেই কইবেন, আমগুলো লগে লজ্জা পায় লাভ আছে? তবে আপনি চিন্তা করেন, আমরা এলাকাবাসী আসি, কালকে এটার একটা বিচারের ব্যবস্থা হবে। ভাই আপনি এখন যান, আপনার ভাই আসলে আপনি আবার আইসেন। না ঠিক আছে, আমি তাহলে এখন যাই, এটার একটা বিচার করতে হবে। আচ্ছা ভাবি, আপনার নাকটা একটু দেখি, একটু ডাইনে ঘুরান তো মাথাটা, বায়ে ঘুরান। না না, আপনার নাক যেটা আছে সেটা ঠিকই আছে, একটু বসা ঠিক আছে, কিন্তু যেটা আছে সেটা দিয়ে চালা দেওয়া যাবো। আপনি কোনো চিন্তা করেন না, আমরা এটার একটা সুস্থ বিচার করবো। আরে মোরা কই যে কি খবর? আপনি আসছেন? দেখেন এই লোকটা আমার অনেকক্ষণ যাবত কি কি উল্টাপাল্টা বলতেছে। কি মোরক ভাই, তোমার ভাবিরে কি কইছো? আরে আমি আবার কি কইতে যাব? তুমি মেয়ে যেই কাম করে রাখছো, এলাকায় মানুষ তোমার হলে সি সি করতেছে, আমি উল্টা রয়েছি তুমি করে বাঁচাইতে। এই মিয়া বউয়ের নাকটা নিলে একটু বসা, তাই বলা নতুন বউয়ের গায়ে হাত তুলবে, এটা কোনো কথা? ছি, আমি বউ পিটাইছি? এইটা আবার কেডাই করলো তোমারে? আমি মারছি? ওমা, আমার আবার কেডাই কইব? কুদ্দুস ভাই কইছে তোমার বউয়ের নাক বসা, তোমার বউ পছন্দ নেই লেগে তুমি বউ পিটাইছো, এটা কোনো কথা? তোর মিয়া তোমাকে কি খাইয়া দেয়া কোনো কাজ কাম নাই? খালি মানুষের নামে গুজব ছড়াও না। আর আমি যদি আমার বউ মাইরিয়াও থাকি, তাহলে এটা কুদ্দুস ভাই জান না কেমনে? কুদ্দুস ভাই আবার কেমনে শুনবো? কালকে বিকালবেলা কুদ্দুস ভাই যে তোমার এই বাড়ির রাস্তা দিয়ে যাইতেছে, তখন তোমার বউয়ের চিল্লানি শুনছে, ও মা গো কে চিল্লাইতেছে, আমার কইছে। আর কুদ্দুস ভাইকে কোনো মিছা কথা কয়? সত্যি কথা কইছে।
আরে বাহু রে, আমার নতুন বউ টিবল পারে গেছিল পানি আনতে, দাপাস করে পিছলে পড়ে গেছে, এই ব্যথা একটু চিল্লাচিল্লি করছে, আর হেইটারে তোমরা তিল থেকে তাল বানিয়ে ফেলছো, এইটা কোনো কথা? এই নতুন বউয়ের গায়ে কেউ হাত তুলে? আচ্ছা তুমিই কও তো, আমি কি তোমার গায়ে হাত তুলছি? না না, হইছে শান্তি? নিয়ে সারাদিন কোনো কাম কাজ নাই, চায়ের দোকানে বয়ে থাকো আর মানুষের নামে গুজব ছড়াও না? যাও এদিকে যাও। রইছে জামুই তো, তোমার বাড়িতে মনে একেবারে খাইতেইছি। বউ পিড়ে আবার বড় বড় কথা। আরে আজব তো। এই শোনো, এই মোবারক মিয়া আর ওর বউ দুইজনের একজনের লগে কথাবার্তা কইবা না, দুইটাই ফাঁসি, খালি মানুষের নামে কথা লাগায়। চলো খাওয়ান দিবা।